আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের যৌথ মূলধনী কোম্পানির মূলধন অধ্যায়ের শেয়ার ইস্যুকরণ বিষয়ে আলোচনান্তে আমরা একটি অঙ্কের সমাধান করব। আমি KM আলী এহসান, সহকারী অধ্যাপক, চিত্রা মহিলা ডিগ্রি কলেজ, তেরোখাদা, খুলনা। তো শেয়ার ইস্যুকরণ যে বিষয়টা সেটা আমরা ইতিমধ্যে জেনে ফেলেছি যে যৌথ মূলধনী কারবার তারা ঋণপত্রের মাধ্যমে এবং শেয়ার ইস্যুকরণের মাধ্যমে তাদের মূলধন সংগ্রহ করে থাকে। এই যে শেয়ার ইস্যুকরণ, এটা আমরা জানি তারা তিনভাবে করে থাকে। একটা হচ্ছে সমহারে, ইংরেজিতে বলে একে এক পার। দুইটা হচ্ছে অধিহারে, এক প্রিমিয়াম। তিনে হচ্ছে অবহারে, অবলিক বাট্টায়, অবলিক পুনহারে। অ্যাড ডিসকাউন্ট। শেয়ার ইস্যুকরণ সমহারে, অধিহারে এবং অবহারে হয়ে থাকে। সমহারে শেয়ার ইস্যুকরণ কোনটি? যে নির্দিষ্ট যে মূল্য থাকে শেয়ারের, অর্থাৎ অভিহিত মূল্য বা লিখিত মূল্য যা থাকে সেই মূল্যের ভিত্তিতে যদি শেয়ার বিক্রি করা হয় সেটাকে বলি আমরা সমহারে, অর্থাৎ 10 টাকার শেয়ার যদি 10 টাকায় বিক্রি হয়। অধিহারে হলো কোনটি? যে শেয়ারের অভিহিত বা লিখিত মূল্য থেকে বিলিখিত মূল্য বেশি হবে। অর্থাৎ শেয়ারের মূল্য যদি 10 টাকা হয়, আমরা মনে করি 1 টাকা অধিহারে, তাহলে 11 টাকা আমরা বিক্রি করব, অর্থাৎ এখানে অধিহার হবে 1 টাকা। আমরা যদি বিলিখিত মূল্য থেকে অভিহিত মূল্য বাদ দেই তাহলে আমরা কি পাব? আমরা শেয়ার অধিহার পেয়ে যাব। অবহারে হচ্ছে যে লিখিত মূল্য থেকে বা অভিহিত মূল্য থেকে যদি বিলিখিত মূল্য কম হয় তাহলে সেটা হয়ে যায় অবহার বা বাট্টা। মনে করি 10 টাকার শেয়ার 1 টাকা অবহারে আমরা বিক্রি করতেছি জনগণের নিকট 9 টাকা করে। এই যে 10 টাকার থেকে বিলিখিত যে 9 টাকা মূল্য যদি বিয়োগ করি বা বাদ দেই তাহলে দেখব যে 1 টাকা পাবো, ওইটাই হলো অবহার। তো আমরা আজকে যে ব্যবহারিক সমস্যার সমাধান করব সেটি হলো এই সমহারের অঙ্ক আমরা করব। তো আমরা সমহারে চলে যাই শিক্ষার্থী বন্ধুরা। আমরা একটা অঙ্ক দেখলে বুঝতে পারবো। আমরা মনে করি, আমি যেহেতু বোর্ডে বিস্তারিত লিখলে আমাদের সময় ক্ষেপণ বেশি হবে, আমি টু দ্য পয়েন্টে আমি কিছু লিখবো তাতে তোমাদের সুবিধা হয় বুঝতে। একটু খেয়াল করবে শিক্ষার্থীরা। মনে করো এই এল কোম্পানি লিমিটেড এরা প্রতিটি শেয়ার 10 টাকা মূল্যে, প্রতিটি শেয়ার 10 টাকা মূল্যে 1 লক্ষ শেয়ার
শেয়ার এটা বিভক্ত, ধরো 10 লক্ষ টাকা অনুমোদিত মূলধনে নিবন্ধিত হলো। এরা অনুমোদিত মূলধনে এরা কি হলো, নিবন্ধিত হলো। অর্থাৎ এই এ লিমিটেড কোম্পানি 10 টাকা দিয়ে যদি আমরা এই 10,000 শেয়ার গুণ করতাম, 1 লক্ষ শেয়ার যদি গুণ করি, তাহলে আমাদের দেখা যাচ্ছে যে এখানে 10 লক্ষ টাকা 10 লক্ষ টাকা আমাদের অনুমোদিত মূলধন হলো। এরা কি করলো, পরিচালনা পর্ষদ মনে করলো যে এরা জনসাধারণের মধ্যে ইস্যু করবে, এদের ইস্যুকৃত শেয়ার হবে, ইস্যুকৃত শেয়ার সংখ্যা হবে, এরা জনসাধারণের মধ্যে বিতরণ করতেছে। ইস্যুকৃত শেয়ার সংখ্যা এদের 50,000। কিন্তু আবেদন করতেছে, আবেদনকৃত শেয়ার সংখ্যা হলো 60,000। এরা ইস্যু করেছে কত শেয়ার, 50,000 শেয়ার। এরা আবেদন পেয়েছে কত শেয়ার, 60,000 শেয়ার। অর্থাৎ এরা অতিরিক্ত আবেদন পেয়েছে কত শেয়ার, অতিরিক্ত আবেদন পেয়েছে 10,000 শেয়ারের। কিন্তু কোম্পানি তো অতিরিক্ত শেয়ার রাখতে পারবে না, তাহলে কি করতে হবে, ওদের ফেরত দিতে হবে। তাই এই শেয়ারটা কি হবে, ফেরত দেবে। অর্থাৎ যারা আবেদন করেছিল তাদেরকে অতিরিক্ত 10,000 শেয়ার ফেরত দিতে হবে। এই শেয়ারগুলো এখন যথারীতি বন্টন করা হয়েছে এবং 10,000 শেয়ার ফেরতও দেওয়া হয়েছে। এখন এই তথ্য থেকে আমাদের প্রয়োজনীয় জাবেদা করতে হবে, ব্যাংক হিসাব করতে হবে এবং কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী করতে হবে। তাহলে আমরা আবারও দেখি যে এ লিমিটেড কোম্পানি তারা 10 টাকা মূল্যে 1 লক্ষ শেয়ার, যা অনুমোদিত মূলধন হলো 10 লক্ষ টাকা, এটা নিবন্ধিত হলো। এরা বাজারে সমহারে বিক্রয়ের উদ্দেশ্যে 50,000 শেয়ার ইস্যু করলো। দেখা গেল যে আবেদন আসলো 60,000 শেয়ার। এরা অতিরিক্ত যে আবেদন পেল তা ফেরত দিয়ে দিল। এইবার আমাদের এবং যথাযথভাবে তারা শেয়ারগুলো বন্টন করলো। এইবার আমাদের করণীয় হচ্ছে, করণীয় আমাদের কতে বলতেছে জাবেদা, এই কোম্পানির জাবেদা যেগুলো হবে, জাবেদা বই তৈরি করতে হবে, তারপরে তৈরি করতে হবে ব্যাংক হিসাব করতে হবে, ব্যাংক হিসাব প্রস্তুত করতে হবে, তারপরে আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করতে হবে। তাহলে অঙ্কটা আমরা মোটামুটি বুঝতে পারলাম যে এই লিমিটেড কোম্পানি 10 টাকা মূল্যে 1 লক্ষ শেয়ার বিভক্ত, তারা 10 লক্ষ টাকা অনুমোদিত মূলধন নিবন্ধিত হয়ে 50,000 শেয়ার জনগণের নিকট বিক্রির জন্য কি করলো, বিক্রির জন্য তারা ছেড়ে দিল। কিন্তু দেখা গেল যে আবেদন করেছে 60,000 শেয়ারের আবেদন পেয়েছে। দেখা যাচ্ছে যে অতিরিক্ত আবেদন পেয়েছে 10,000। এই 10,000 কি করলো, অতিরিক্ত আবেদন যেহেতু তাদের রাখার ক্ষমতা নাই,
এই জন্য তারা কি করলো, তারা 10,000 শেয়ার ফেরত দিয়ে সব শেয়ারগুলো যথারীতি বন্টন করে দিল। এখন আমাদের করতে হবে জাবেদা। এর সাথে আমি বলি, এখানে এরা অবলোককের এর সাথে একটু যুক্ত আছে যে এখানে অবলেখকের দস্তুরি বা কমিশন দেবে এরা। বোর্ড অফ ডিরেক্টর সিদ্ধান্ত নিয়ে নিল যে অবলেখকের দস্তুরি বা কমিশন, যে দস্তুরি সেই কমিশন প্রদান করবে প্রতি শেয়ারে 50 পয়সা করে। প্রতি শেয়ারে কত করে এরা অবলেখকের কমিশন দিবে? অবলেখকের কমিশন দিবে তারা প্রতি শেয়ারে 50 টাকা। এখন অবলেখক সম্পর্কে তোমাদের একটু ধারণা দেই। অবলেখক হচ্ছে, এদের ইংরেজিতে বলে আন্ডাররাইটার বলা হয়। এরা হচ্ছে যে সংশ্লিষ্ট কোম্পানির শেয়ারগুলো বিক্রয়ের দায়িত্ব এরা নেয়, এই জন্য এদেরকে কিছু কমিশন দেওয়া হয়। এই অবলেখকের কমিশন বা দস্তুরি আমাদের ট্রিটমেন্ট কিভাবে দিতে হয়, এটা এক ধরনের সাংগঠনিক খরচ। এটাকে দুইভাবে ট্রিটমেন্ট দেওয়া যায়। সাংগঠনিক খরচ হিসেবে দেওয়া যায়, এটাকে অসমন্বয়কৃত ব্যয় হিসেবে আমরা সম্পদ হিসেবে দেখাতে পারি, আবার ঐশ্বর্য মূলধন থেকে বাদ দিয়েও দেখাতে পারি। তা আমরা এখানে অসমন্বয়কৃত ব্যয় হিসেবে আমরা দেখাবো, এবং খরচ তো বটেই, খরচ তো দেখাবো। এবং আর্থিক অবস্থা বিবরণ যখন করব তখন আমরা সম্পদের পাশে অসমন্বয়কৃত ব্যয় হিসাবে এটা দেখিয়ে দিই। তাহলে এবার আমরা অঙ্কটি সমাধানের দিকে যাই। তাহলে আমরা জাবেদা, প্রথম আমরা জাবেদা, কার জাবেদা? এ লিমিটেডের জাবেদা। এ লিমিটেডের জাবেদা আমরা জানি এটা হলো তারিখের ঘর, এটা বিবরণ, এটা হলো খতিয়ান পৃষ্ঠা, এটা হলো ডেবিট টাকা, এটা হলো ক্রেডিট টাকা। তাহলে আমরা তারিখ লিখি আগে, তারিখ, এটা আমরা বিবরণ, আমরা এটা খতিয়ান পৃষ্ঠা, এটা আমরা টাকা ডেবিট, এটা ডেবিট টাকা, এটা টাকা ক্রেডিট। প্রথম আমাদের এই অঙ্কে আমাদের শেয়ার আবেদনের টাকা গ্রহণ করতে হবে। শেয়ার আবেদনের টাকা কিসের মাধ্যমে আমরা গ্রহণ করি? ব্যাংকের মাধ্যমে গ্রহণ করি। তাহলে শেয়ার আবেদনের টাকা আমরা ব্যাংকের মাধ্যমে গ্রহণ করি। তাহলে তারিখ এখানে নাই, 1 নম্বরে তারিখ নাই। তাহলে আমরা লিখি ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। কত শেয়ারের টাকা আবেদন পাচ্ছি আমরা? 60,000 শেয়ারের টাকার আবেদন পেয়েছি, যার মূল্য 10 টাকা করে। তাহলে আমাদের কত হবে? 6 লক্ষ টাকা হবে। 60,000কে যদি আমরা 10 দিয়ে গুণ করি তাহলে ডেবিট পাশে আমাদের হবে 6 লক্ষ টাকা, ক্রেডিট পাশে হবে আমাদের 6 লক্ষ টাকা। আমরা কারণ লিখব কি? কারণ লিখব শেয়ার আবেদনের টাকা পাওয়া গেল।
এবার আমাদের 2 নম্বর এন্ট্রি করতে হবে। 2 নম্বর এন্ট্রি হচ্ছে যে এখন এই শেয়ার আবেদনের টাকা আমরা মূলধনে দিব। তা মূলধনে তো আমরা 50,000-এর বেশি শেয়ারের টাকা নিতে পারবো না, কারণ আমরা ইস্যু করছি 50,000 শেয়ার, তার বেশি আমরা নিতে পারবো না। তাহলে আমরা শেয়ার আবেদনকে কি করব, শেয়ার আবেদন হিসাব ডেবিট শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, কিন্তু আমরা যে 10,000 শেয়ারের টাকা ফেরত দিয়েছি ওইটা আমরা ব্যাংকে দিয়েছিলাম 10,000 শেয়ারের টাকা। এখন যেহেতু ওরা সিদ্ধান্ত নিয়েছে যে 10,000 শেয়ারের টাকা ফেরত দিবে, তাহলে তো আমাদের রাখার আর কোনো অথরিটি নাই। যদি আমাদের কোনো অথরিটি না থাকে তাহলে তাদেরকে ফেরত দিতে হবে। তাহলে আমরা ব্যাংকে ওই টাকা ডেবিট করেছিলাম, সেই ব্যাংকে আমরা 10,000 শেয়ারের জন্য ক্রেডিট করে দিব। তাহলে আমরা কি করব, ব্যাংক হিসাব ক্রেডিট করব, ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে শেয়ার আবেদনে আমার ওই পুরো 60,000 টাকা চলে গেল। 60,000 শেয়ারের টাকা 6 লক্ষ টাকা হবে। 60,000 শেয়ারের টাকা পুরো এখানে চলে গেল। শেয়ার মূলধনে যাবে আমার 50,000 টাকা। শেয়ার মূলধনে আমার যাবে কত, এখানে যাবে 60,000 টাকা। 60,000 গুণ 10, এখানে মূলধনে যাচ্ছে আমার যেহেতু 50,000 টাকা, 50,000 শেয়ার ইস্যু করেছি, এর বেশি যাবে না। তাহলে আমরা 50,000 গুণ, তাহলে ক্রেডিট আমার 5 লক্ষ টাকা। মূলধনে আমার যাবে 5 লক্ষ টাকা। ব্যাংকে আমার ফেরত যাচ্ছে 10,000 শেয়ার, এর টাকা কত করে, 10 টাকা করে। তাহলে আমার 1 লক্ষ টাকা ব্যাংকে আমার ফেরত গেল, 1 লক্ষ টাকা। তাহলে আমরা দেখলাম ডেবিট এবং ক্রেডিট সাইড দুই পাশেই সমান হয়েছে। এখানে 6 লক্ষ টাকা, এখানে 5 লাখ আর 1 লাখ, 6 লাখ টাকা আমার ডেবিট ক্রেডিট হয়ে গেল। এইবার বলছে যে অবলেখকের দস্তরি দিতে হবে 50 পয়সা করে, প্রতি শেয়ারে 50 পয়সা করে। তা আমাদের এখানে আমরা খেয়াল করব যে পরিমাণ ইস্যু হবে সেই ইস্যুকৃত শেয়ারের বোর্ডটা আমরা দিব, এই দস্তরি বা কমিশন দিব অবলেখকের। তাহলে আমার কমিশন যদি আমরা দেই, এটা কি হয়, কমিশন দিলে অবশ্যই খরচ হবে। তাহলে খরচ হলে আমরা কি করব, খরচ হলে অবশ্যই আমরা তাকে ডেবিট করব। তাহলে আমরা অবলেখকের কমিশন, অবলেখকের কমিশন বা দস্তরি হিসাব ডেবিট, আর টাকা যেহেতু এই কোম্পানি সাধারণত নগদ লেনদেন কম করে, এরা ব্যাংকের মাধ্যমে লেনদেন করে, তাই আমরা ব্যাংক হিসাব ক্রেডিট করব। অনেক সময় দেওয়া থাকে চেকের মাধ্যমে, টাকা চেকের মাধ্যমে না থাকলেও আমরা ব্যাংক দিব, কারণ বড় বড় প্রতিষ্ঠান সবসময় ব্যাংকের মাধ্যমে তাদের লেনদেন নির্বাহ করে থাকে। ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে 50,000 শেয়ারের যদি প্রত্যেক শেয়ার যদি আমার 50 পয়সা করে হয়, তাহলে আমার গুণ করলে আমার হবে কত টাকা, 25,000 টাকা। ডেবিটও 25,000 টাকা, ক্রেডিটও আমার 25,000 টাকা হবে। তাহলে আমরা দেখতে পেলাম যে এই এ লিমিটেড কোম্পানি, তারা যে 1 লক্ষ শেয়ারের অনুমোদনে 10 লক্ষ টাকা অনুমোদিত মূলধনে প্রত্যেকটা শেয়ারের মূল্য 10 টাকা হারে গঠিত হয়েছিল এবং বাজারে ইস্যু করেছিল 50,000 শেয়ার, কিন্তু তারা 60,000 শেয়ারের টাকা পেল এবং তারা অতিরিক্ত যে
10,000 শেয়ারের টাকা পেল, সেটা তারা সংশ্লিষ্ট আবেদনকারীকে ফেরত দিল। এবং যারা অবলেখক ছিল তারা দায়িত্ব নিয়েছিল যে তারা শেয়ার ইস্যু করে দিয়ে প্রত্যেক শেয়ারে তারা 50 পয়সা করে নেবে। তা আমরা প্রথম সেইগুলোকে এনে আমরা এই কয়টি জাবেদা পেলাম, তাতে দেখলাম প্রথম আমরা কি করলাম, শেয়ার আবেদনের টাকা আমরা গ্রহণ করলাম। শেয়ার আবেদনের টাকা গ্রহণ করে শেয়ার টাকা আমরা মূলধনে নিলাম, এবং মূলধনের টাকার সাথে আমরা কি করলাম, যেহেতু আমরা 10,000 শেয়ারের অতিরিক্ত টাকা পেয়েছিলাম, সেটা এখানে ব্যাংকে যেহেতু ডেবিট করেছিলাম, এখন ফেরত দিলে ব্যাংক ক্রেডিট হবে, সেটা করে দিয়েছি। এবং অবলেখকের দস্তরি বা কমিশন যেহেতু খরচ, এই জন্য খরচ হিসাবে দেখিয়েছি ব্যাংকের মাধ্যমে। তাহলে আমরা দেখতে পেলাম যে আমাদের প্রয়োজনীয় জাবেদা আমাদের শেষ হয়ে গেছে, কম আমাদের শেষ হয়ে গেল। এইবার আমরা ক অংশ ব্যাংক হিসাব করব। আমরা ব্যাংক হিসাব আধুনিক পদ্ধতিতে আমরা করি। এটা হলো এ লিমিটেডের ব্যাংক হিসাব। এ লিমিটেড এর ব্যাংক হিসাব। তাহলে আমরা এটা হলো তারিখের পাশ, এটা হলো বিবরণের ঘর, এটা হলো জাবেদা পৃষ্ঠা, এটা হলো ডেবিট টাকা, এটা হলো ক্রেডিট টাকা, এটা হলো ডেবিট টাকার জের, এটা হলো ক্রেডিট টাকার জের। তাহলে আমরা তারিখ লিখলাম, আমরা বিবরণ লিখলাম, আমরা জাবেদা পৃষ্ঠা লিখলাম, আমরা এখানে টাকা ডেবিট লিখলাম, টাকা ডেবিট, এখানে টাকা ক্রেডিট, এখানে জের, এখানে জের, এইটা ডেবিট টাকার জের, এইটা ক্রেডিট টাকার জের। তাহলে আমরা এখানে তারিখ যেহেতু নাই, আমরা তারিখে লিখলাম না। প্রথম আমরা কি করলাম, শেয়ার আবেদনের ব্যাংকে টাকা পেয়েছিলাম, শেয়ার আবেদনের মাধ্যমে কত টাকা, শেয়ার আবেদন হিসাবের মাধ্যমে আমরা কত টাকা পেয়েছিলাম, আবেদন হিসাব পেয়েছিলাম 60,000 শেয়ার গুণ 10 টাকা করে, কত পেয়েছিলাম, ডেবিট জের 6 লক্ষ টাকা, 6 লক্ষ টাকা। এখানে নাই, ডেবিট জেরে আমার 6 লক্ষ টাকা হয়ে গেল। ক্রেডিট জের নাই। এরপরে হচ্ছে আমাদের অতিরিক্ত যে 10,000 টাকা আমরা আবেদনে পেয়েছিলাম, সেটা ফেরত দিয়েছি শেয়ার আবেদনের মাধ্যমে। তাহলে সেটা আমরা দেখিয়ে দেব। শেয়ার দ্বিতীয় নম্বর, তারিখ নাই, এখানেও শেয়ার আবেদন হিসাব, দশ 10,000 শেয়ারের টাকা আমরা ফেরত দিয়েছি কত করে, 10 টাকা করে, তাহলে 1 লক্ষ টাকা। তাহলে আমার ডেবিট না, এটা ক্রেডিট হয়েছিল 1 লক্ষ টাকা। তাহলে আমার 6,000 টাকা ডেবিট ব্যালেন্স, 6 লাখ টাকা ডেবিট ব্যালেন্স, 1 লক্ষ টাকা ক্রেডিট ব্যালেন্স। তাহলে আমার ডেবিট ব্যালেন্স টিকলো
5 লক্ষ টাকা। এবার আমরা অবলেখকের দস্তুরি দিয়েছি, খরচ হিসেবে দেখিয়েছি, তাহলে সেই লিখি অবলেখকের কমিশন বা দস্তুরি। কমিশন ইংরেজিতে, বাংলায় বলি আমরা দস্তুরি। অবলেখকের কমিশন কত দিয়েছিলাম? 50,000 শেয়ারের ইস্যুকৃত শেয়ার যেটা ছিল তার শেয়ার প্রতি 50 পয়সা করে গুণ করলে আমাদের হয়েছিল, এটা আমাদের খরচ ক্রেডিট ব্যালেন্স। টাকা গুণ করলে হয়েছিল, তাহলে আমার এখন 5 লাখ টাকা থেকে 25,000 গেলে 4,75,000 টাকা আমার ডেবিট ব্যালেন্স থাকলো, 4,75,000 টাকা। তাহলে আমার ব্যাংক হিসাবে দেখলাম যে ব্যাংকে আমার এখন জমা, এটা আমাদের খেয়াল করতে হবে। আমরা এখানে একটা নোট করে রাখলাম, 4,75,000 টাকা আমার ব্যাংক ব্যালেন্স ছিল, 4,75,000 টাকা আমার ব্যাংক ব্যালেন্স, এটা আমরা একটা নোট করে রাখলাম। আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী করব তখন এটা প্রয়োজন হবে। তাহলে আমরা মোটামুটি এটা আশা করি বুঝতে পেরেছি। এবার আমরা চলে যাব পোর্শনে। নাম্বার আমাদের আছে আর্থিক অবস্থার বিবরণী। এবার আমরা শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা আর্থিক অবস্থার বিবরণীতে চলে যাই। এবার তাহলে আমরা আর্থিক লিমিটেডের আর্থিক অবস্থার বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী। আমরা আধুনিক পদ্ধতিতে আসি। আমরা 2 টাকা ব্যবহার করলাম, 3 টাকা করা যায়, 2 টাকা করলাম, এটাই বিবরণ। তাহলে আমরা সম্পদ সমূহ দেখি কি কি আমার সঙ্গে সম্পদ। আমরা এবার আর্থিক অবস্থা বিবরণী সম্পদ পক্ষ আগে করি। সম্পদ পক্ষের মধ্যে আমরা কি পেয়েছি? আমরা দেখেছি এখানে ব্যাংক জমা আছে, আর অবলেখকের যে কমিশন দিয়েছি ওটা অসমন্বয়কৃত ব্যয় হিসাবে আমরা সম্পদ দেখাই দিব। তাহলে আমরা লিখি চলতি সম্পদ, চলতি সম্পদ ব্যাংক জমা। চলতি সম্পদ আমার ব্যাংক জমা কত আছে? এই যে ব্ল্যাকবোর্ডে কর্নারে রেখে দিয়েছি, যেটা আমাদের ব্যাংক হিসাবে রয়ে গেছে 4,75,000 টাকা, 4,75,000 টাকা। আর আমার অসমন্বয়কৃত ব্যয়, অসমন্বয়কৃত ব্যয় হিসাবে আমার অবলেখকের কমিশন কত আছে? 25,000 টাকা। দুইটা যোগ করে আমরা পাইলাম 5 লক্ষ টাকা। আর নাই ক্লোজ করে দিলাম। এবার আমরা চলে আসি মালিকানা
মালিকদের সত্ত্ব ও দায় পক্ষে চলে আসি, তাহলে আমি এবার মূলধনে আসবো। মূলধনে আমি অনুমোদিত মূলধন আনবো। অনুমোদিত মূলধন কত শেয়ার? 1,00,000 শেয়ার অনুমোদন নিয়েছিল। 1,00,000 শেয়ার, প্রতিটি 10 টাকা মূল্যে। প্রতিটি কত? 10 টাকা মূল্যে। তাহলে আমার কত হবে? 10 লক্ষ টাকা হবে। 10 লক্ষ টাকা। এবার আমি ইস্যুকৃত, বিলিকৃত ও পরিশোধিত মূলধন, আমরা জানি কোম্পানির আর্থিক অবস্থা বিবরণী করতে গেলে এদের যে বিভিন্ন ধরনের মূলধন আছে সেটাকে ব্রেকআপ দিয়ে দেখিয়ে দিতে হয়, তা না হলে নীতিগত ভুল হয়ে যায়। এই জন্য আমরা অনুমোদিত মূলধন নিয়ে এসেছি, আলাদা করে দেখাচ্ছি। তারপরে ইস্যুকৃত, বিলিখিত, পরিশোধিত মূলধন দেখাবো। এখানে আমার আছে, ইস্যু করছে কত শেয়ার? আমার 50,000 শেয়ার। 50,000 শেয়ার, 50,000 শেয়ার, প্রতিটি 10 টাকা হারে। তাহলে আমার কত হলো? 5 লক্ষ টাকা। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমার সম্পদ পাশে যে 5 লক্ষ টাকা আছে, আমার দায় পাশেও আমার 5 লক্ষ টাকা হয়ে গেল। অর্থাৎ আর্থিক অবস্থার বিবরণী আমার পূর্ণাঙ্গভাবে আমি করতে পেরেছি। তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের অঙ্কটি সঠিক আছে। কারণ আর্থিক অবস্থার বিবরণী যদি না মিলত তাহলে মনে করতাম অঙ্কে কোথাও ত্রুটি আছে। তাহলে আমি তোমাদেরকে আবার একটু রিভিউ করে দেই।